সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দর্শকবৃন্দ, কথা না বেরিয়ে চলে যাচ্ছে মূল রান্নায়। আমি এখানে কিছু পিনাট নিয়েছি আর নিয়েছি কিছু আমন্ড। এগুলি আমি এখন ভেজে নিচ্ছি। ভেজে এটা আমি বেটে নিব। হালকা ভেজে নিয়েছি দর্শকবৃন্দ, হালকা বাদামি করে। এতে করে ভাজার একটা অসাধারণ একটা ফ্লেভার আসবে। আর এখন আমি নিয়ে নিয়েছি এখানে 5 পিস মতো রুই মাছ নিয়েছি। আর রুই মাছটা আমি একটু লবণ দিয়ে, শুধু লবণ দিয়ে অল্প সামান্য পানি দিয়ে মাছ সেদ্ধ করতে বেশি সময় লাগে না। সামান্য পানি দিয়ে আমি সেদ্ধ করে কাটা বেছে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ লবণ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। আমি শুকনো মরিচের গুঁড়া দিব, তাই কাঁচামরিচ কম দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 1/4 চামচ। সেই সাথে রসুন বাটা দিচ্ছি 1/4 চামচ। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 1/4 চামচ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ। সামান্য হলুদ দিচ্ছি কালারের জন্য। দিয়ে দিচ্ছি কমলার রস 1 চামচ। এখানে আপনারা লেবুর রস দিতে পারেন। দিয়ে দিচ্ছি ফ্রোজেন ধনে পাতা। আপনারা চাইলে এটা রোয়া যে কাঁচা ধনে পাতাটা সেটা দিতে পারেন। পাউরুটির গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্ব দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিমের কুসুম। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মশমশা হওয়ার জন্য আমি 1 চামচ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। সব উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি দর্শকবৃন্দ। এখন হচ্ছে যে আমি কোপ্তা তৈরি করব। তো কোপ্তা তৈরি করার জন্য আমি 3 রকমের করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। একটা লম্বা শেপে চমচমের মতো, আর একটা হচ্ছে যে আমি গোল গোল করে করেছি এটা। আর আরেকটা করেছি সেটা হচ্ছে চ্যাপ্টা করে, গোল করে চ্যাপ্টা করে। তার মানে 3 রকম করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নিতে পারেন। এখন কোপ্তাগুলি ভাজার জন্য আমি একটা প্যান দিয়েছি। প্যানে তেল দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলি। একে একে আমি সবগুলি কোপ্তা দিয়ে দিলাম একবারে দর্শকবৃন্দ। এক সাইড হয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি দর্শকবৃন্দ। আপনারা এত বেশি করে ভাজবেন না। আমার হচ্ছে যে ভাজাটা একটু বেশি হয়ে গিয়েছে। আমি চুলার পরে রেখে অন্য কাজ করছিলাম। তো যাই হোক, এটা যেহেতু আবার রান্না করতে হবে, অনেক বেশি ভাজার দরকার নেই। একে একে আমি সবগুলি উল্টিয়ে দিয়েছি দর্শকবৃন্দ। এখন অপোজিট সাইডটা ভাজা হলে আমি তুলে নিব। অপোজিট সাইডটাও ভাজা হয়ে গিয়েছে দর্শকবৃন্দ। একে একে আমি সবগুলি তুলে নিচ্ছি। সবগুলি তুলে নিয়ে এখন দর্শকবৃন্দ আমি বেরেস্তা তৈরি করার জন্য একটা পাত্র দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি এখানে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ। দর্শকবৃন্দ, বেরেস্তা ভাজা হয়ে গিয়েছে। এখন বেরেস্তা তুলে নিয়ে আমি ওই পাত্রের ভিতরেই আমি কারি তৈরি করব। প্রথমে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লং আর 2টা আছে গোলমরিচ। মশলাগুলি তেলের সাথে ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিছি, কারণ আমি শুকনা ইনগ্রিডিয়েন্টগুলো দেবো। তো প্রথমে আমি দিয়ে দিছি আদা বাটা 1/2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1/2 চামচ। এরপরে দিচ্ছি লবণ 1/2 চামচ। আর তারপরে আমি দিচ্ছি হচ্ছে যে ধনের গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ। সামান্য হলুদ দিচ্ছি কালারের জন্য। আর এর সাথে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1/4 চামচ। বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে তেল আর মশলা সেপারেট হয়ে গেছে। এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। আপনারা এখানে পিউরি দিতে পারেন, টমেটো পিউরি। তো এখন 1 চামচ দিচ্ছি। আর নারকেলের দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। দর্শক, কিন্তু আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর কষাচ্ছি। আমি পানি ব্যবহার করব না, এখানে পুরাটাই নারকেলের দুধ দিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন। মশলা কষানোর সময় খুব লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি নারকেলের দুধ দিয়েছি, তো আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। আরও কিছু সময় ধরে আমি কষিয়ে নিই। এখন আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে কাঠবাদাম 6টা আর চীনা বাদাম আছে কয়েকটা। দিয়ে আমি একটু ভেজে নিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
দর্শকবৃন্দ, আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে টমেটো সস দিয়ে দিছি আর 1 চামচ। আগে 1 চামচ দিয়েছিলাম আর এখন 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম। মশলা কষানোর শেষের দিকে দর্শকবৃন্দ এখন হচ্ছে যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে। আমি এক একটা ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। এভাবে ধাপে ধাপে আমি মশলাগুলি কষাচ্ছি। মশলাগুলি কষাতে কষাতে তেলের সাথে সেপারেট হওয়ার পরেও আমি আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে দলা পেকে আসছে দর্শকবৃন্দ, এই যে দেখতে পাচ্ছেন যে মশলাগুলি দলা পেকে আসছে। এখন আমি আরও কিছুটা নারকেলের দুধ দিব। নারকেলের দুধ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব দর্শকবৃন্দ। যত বেশি কষানো হবে তত স্বাদ ভালো হবে। আপনারা দেখে বুঝে নেবেন, পুরাটা দেখানো সম্ভব না। বাকি যে নারকেলের দুধটা ছিল সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিছি, ঝোলের পরিবর্তে নারকেলের দুধ দিয়ে দিছি। এখন হচ্ছে যে যখন বলক উঠে গিয়েছে দর্শকবৃন্দ, এখন আমি দিয়ে দিছি সে কোপ্তা। দর্শকবৃন্দ, এখন আমি নেড়ে চেড়ে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করবো। বলক উঠে গেলে আমি ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রান্না করবো। যেহেতু আমার কোপ্তাগুলি ভাজা, বেশি সময় লাগবে না রান্না করতে। দর্শকবৃন্দ, 5 মিনিট পর ঢাকনা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি 1/2 চামচ পরিমাণ। যেহেতু আমার টমেটো সস আছে আর টেস্টের জন্য ব্যালেন্স করার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি বেরেস্তা যে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে আমি একটু নেড়ে চেড়েই নামিয়ে নিব দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ, ঢাকনা খুলে অবশ্যই গুঁড়া দুধ 2 টেবিল চামচ গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে দিবেন, তাহলে আরও টেস্টি হবে। আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আর তারপর দিবেন বেরেস্তা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হবে।